এরপরে পারভেজ মন্ডল লিখেছেন, ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য জানতে চাই। ভাই পারভেজ মন্ডল, ফরজ এবং ওয়াজিব দুইটাই কিন্তু আবশ্যক, অর্থাৎ যেগুলো বাধ্যতামূলক করা হয়েছে আমাদের জন্য করা, সেগুলো হলো ফরজ এবং ওয়াজিব। পার্থক্য এতটুকু যে আমরা ফরজ যে আমলগুলো আছে সেগুলো কোরআন এবং হাদিসের আলোকে অকাট্যভাবে প্রমাণিত সেটা হলো ফরজ, আর যেগুলো অকাট্যভাবে প্রমাণিত নয়, মানে ফরজের মতো ওইভাবে অকাট্যভাবে প্রমাণিত নয়, সেগুলো হলো ওয়াজিব। ওয়াজিবও আবশ্যক, ফরজও ওয়াজিব আবশ্যক। আহ, ফরজের সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে, আমি শুধুমাত্র সাধারণ বোঝার জন্য এটুকু বললাম যে ফরজটা সর্বোচ্চ লেভেলের গুরুত্ব এবং বিভিন্নভাবে সেটা অকাট্যভাবে আহ, বাধ্যবাধকতাটা প্রমাণিত হয়ে গেছে, সেটা হলো ফরজ। আর যেটা ওই লেভেলের না সেটা হলো ওয়াজিব। কিন্তু ওয়াজিবও যদি কেউ তরক করেন তিনি গুনাহগার হবেন। ব্যাপারটা এরকম না যে ওয়াজিব এটা সুন্নাতের মতো ছাড়লে ছাড়া যাবে, করলে করা যাবে, এরকম না, বরং ফরজও মানতে হবে, ওয়াজিবও করতে হবে। অবশ্যই ওয়াজিবের গুরুত্বটা ফরজের চাইতে একটু কম। নূর মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন, নামাজ অবস্থায় চোখের পানি গড়িয়ে পড়লে কি নামাজ নষ্ট হয়ে যাবে? নামাজ অবস্থায় যদি আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে তাহলে সেক্ষেত্রে নামাজ নষ্ট হতো প্রশ্ন ওঠে না, বরং নামাজের কোয়ালিটি মান আরো ভালো হবে ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি না পড়ে, শুধুমাত্র আপনার কোনো বাহ্যিক জাগতিক কোনো কারণে চোখের পানি পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নিন্দনীয় যে বাহ্যিক কারণে চোখের পানি পড়েছে। তারপরও তাতে নামাজ নষ্ট হবে না যদি কোনো আওয়াজ না থাকে, জাস্ট চোখের পানি পড়েছে। তো চোখের পানি পড়লে নামাজ নষ্ট হবে না। যদি আপনি দুনিয়াবি কোনো কারণে, ব্যথার কারণে আওয়াজ করে কান্না করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি দিনই কারণে আখিরাতের কথা স্মরণ হয়ে আপনার কান্না আসে তাহলে সেক্ষেত্রে এটা প্রশংসনীয় হয় বরং। তাহলে সেক্ষেত্রে চোখের পানি কোনো অবস্থাতে নামাজ ভঙ্গকারী হয় না, নামাজ নষ্ট হওয়ার কোনো কারণ হয় না। তবে সেটা যদি আখিরাতের কারণে হয় তাহলে সেক্ষেত্রে সওয়াবের বিষয় সেটা আরও প্রশংসনীয়। আল্লাহর ভয়ে কান্নাকাটি করা ভালো জিনিস। আর যদি দুনিয়ার কারণে হয় তাহলে সেটা প্রশংসনীয় যে নামাজের মধ্যে আপনি দুনিয়ার ভেতরে প্রবেশ করেছেন। ফাতেমা বেগম আপনি লিখেছেন, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা ভুলে গেলে কি নামাজ হবে? সামি আল্লাহু লিমান হামিদা আপনাকে বলতে হবে। এটা আপনি যদি ভুলে যান শেষে সিজদা সহ দিবেন, যেহেতু আপনি ওয়াজিব তরক করেছেন। আউয়াল হোসেন চান আপনি লিখেছেন, আকিকার গোশত কি সন্তানের বাবা মা খেতে পারবে? দেখুন, আকিকার গোশত সন্তানের বাবা মা খেতে পারবে, অন্য কাউকে খাওয়াতে পারবে, কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে প্রচলিত আছে যে সন্তানের বাবা মা আকিকার গোশত খেতে পারবে না। এটা নিছকই আমাদের ভুল ধারণা এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। কোরআন এবং হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি যে সন্তান এর বাবা মা সন্তানের আকিকার গোশত খেতে পারবে না, বরং তারা সন্তান জন্ম দিয়েছেন, তারা তো আরো বেশি করে সেই গোশত খাবেন, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি নিয়ামত, তাদের জন্য খেতে পারবেন তারা, কোনো অসুবিধা নেই। রাউফুল্লাহ খান আপনি লিখেছেন, আমাদের প্রতিষ্ঠানে বৈদ্যুতিক হিটার নিষিদ্ধ, কিন্তু ঠান্ডার কারণে যদি হিটারের পানি গরম করে খাই তাহলে সেটা কি হারাম হিসাবে গণ্য হবে? হারাম তো হবেই না, তবে প্রাতিষ্ঠানিক নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করার কারণে জিনিসটা অনুচিত হবে, ছোট গুনাহের পর্যায়ে পড়বে। সেজন্য যথাসম্ভব আপনার কষ্ট করে হলেও প্রতিষ্ঠানের নিয়মটা আপনার মেনে চলা উচিত। প্রতিষ্ঠানের নিয়ম নিশ্চয়ই সবার কল্যাণার্থে করা হয়েছে। যদি সবার কল্যাণার্থে করা হয়েছে অতএব ইমানদার সুশৃঙ্খল হবেন, তিনি দায়িত্বশীলদের মেনে চলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুল আমরদের নির্দেশ মেনে চলতে বলেছেন, অর্থাৎ যারা অর্ডারের মালিক, যারা নির্দেশের মালিক, তাদের নির্দেশগুলো মেনে চলা, অর্থাৎ দায়িত্বশীলদের নির্দেশকে মেনে চলার কথা ইসলাম বলেছে, কোরআন বলেছে। যার কারণে আপনার চেষ্টা করা উচিত যথাসম্ভব তাদেরকে মেনে চলা, যদিও তাদের নির্দেশটা কোরআন হাদিসের নির্দেশ না যে ফরজ নির্দেশের মতো এটা তরক করলে, লঙ্ঘন করলে ফরজ ওয়াজিব তরক হয়ে যাবে, এটা সেরকম না, কিন্তু তারপর যথাসম্ভব আপনার তাদের নির্দেশনাকে মেনে চলার চেষ্টা করা উচিত। ফাহিম এআইডি থেকে আপনি লিখেছেন, সহশিক্ষার একটি প্রতিষ্ঠানে একজন শিক্ষক হিসাবে চোখের হেফাজত করার বিধান কি? রাস্তায় চলার পথে কঠোরভাবে হেফাজত করা হলেও পড়ানোর সময় চোখ নিচে রাখা যায় না এবং বিভিন্নভাবে স্টুডেন্টদের সাথে ইন্টারেক্ট করতে হয় পড়ানোর স্বার্থে, এক্ষেত্রে বিধান কি জানতে ইচ্ছুক। দেখুন, জটিল যদি সম্ভব হয় মেয়ে শিক্ষার্থীদেরকে আলাদা করে বসানো বা গ্রুপ করা বা এমনভাবে বসানো যে আপনি যে নজরকে হেফাজত করতে পারেন সেই চেষ্টা করবেন। সংগ্রাম এবং যুদ্ধ আপনাকে চালাতে হবে। যদি কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে বিকল্প চিন্তা আপনার করতে হবে। প্রয়োজনে শুধু ছেলেদের পড়ানোর মতো সুযোগ থাকলে সেদিকে আপনাকে যেতে হবে। আসলে কিয়ামত যত নিকটবর্তী হয়ে যাচ্ছে দিনের পরে চলাটা আমাদের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। দুনিয়াটা ইমানদারের জন্য এমনিতেই জেলখানা, সেটা কিয়ামত যত নিকটবর্তী হবে আরো বেশি হবে। সেটিরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা কিন্তু সময়গুলো পার করছি।
আহ, জহির মজুমদার আপনি লিখেছেন কাউকে জীবন্ত কোরআন বলা যাবে কিনা। রূপক অর্থে তো বলা যেতে পারে জীবন্ত কোরআন। কেউ কোরআনের একেবারে সব আদ্যপান্ত জানেন, কোন একটা দিক থেকে যে কোনো আয়াত বলতে পারেন, যে কোনো ব্যাখ্যা তাফসীর বলতে পারেন, তার মানে কোরআন থেকে খুলে যেরকম মানুষ জানতে পারে তার কাছ থেকে এরকম সবকিছু জানা যায়, এরকম পাওয়া গেলে সেটাকে রূপক অর্থে, অর্থাৎ সত্যিকারের এখানে জীবন্ত মরন্তর কিছু নাই, বরং জাস্ট কোরআন তার মধ্যে অনেক বেশি আছে, সেই জায়গা থেকে তাকে জীবন্ত কোরআন বললেন, তো এরকম বলা না জায়েজ কোনো বিষয় নয়। ক্লাসের সময় আসরের আজান দিলে স্যারকে না বলেই নামাজে যাওয়া যাবে কিনা। ভদ্রতার খাতিরে অবশ্যই আপনি অনুমতি নিয়ে যাবেন। যদি অনুমতি নাও দেয়, এদিকে নামাজের রক্ত চলে যায়, সেক্ষেত্রে আপনাকে চলে যেতেই হবে, সেক্ষেত্রে আপনি অনুমতির জন্য আর অপেক্ষা করবেন না, কিন্তু অবশ্যই ক্লাসের যে নিয়ম নীতি আছে সে আলোকে স্যারকে বলে অনুমতি নিয়ে তাকে ইনফর্ম করে তারপরে যাবেন, সেটাই উত্তম। ইসলাম আমাদেরকে সৌন্দর্যের পথে চলতে বলে, মন গড়া বা স্বেচ্ছাচারী জীবনযাপন করতে কিন্তু ইসলাম আমাদেরকে বলে না। অনিক আহমেদ আপনি লিখেছেন আমাদের এলাকার প্রচুর লোক অনলাইন জুয়া আসক্ত, একজন মুসলিম হিসাবে তাদের ব্যাপারে আমার করণীয় কি। আপনি তাদেরকে জুয়ার ক্ষতিকর দিকগুলো বুঝাবেন। জুয়ার মাধ্যমে হয়তো তারা কিছু উপার্জন করে লাভবান হওয়ার চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ তাআলা জুয়াকে হারাম করেছেন। একজন ইমানদার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, মৃত্যুবরণ করবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং হারামের জবাবদিহি করতে হবে, তাকে জাহান্নামে যেতে হবে। এবং এটি শয়তানি কর্মকাণ্ড, শয়তান আমাদের ধ্বংস ডেকে আনে, মানব জাতির শত্রু। বাহ্যিকভাবে এখানে লাভ দেখানো হলো, এটি আমাদের ধ্বংস ডেকে আনে। কত পরিবার নিঃস্ব হয়ে গেছে বাংলাদেশে, ক্যাসিনো কাণ্ডে কত মানুষ ধ্বংস হয়ে গেছে আমরা দেখেছি। বিধায় এই ফাঁদে না পড়ে তাকে কর্মমুখী জীবনযাপন, স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনি পরামর্শ দিবেন এবং দোয়াও করবেন ইনশাআল্লাহ তাআলা। এইসব শাহাবুদ্দিন তৌহিদ আপনি লিখেছেন নিজ স্ত্রীকে আদর করে বোন ডাকলে তার বিধান কি। স্ত্রীকে বোন ডাকা এটা নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিষ্কারভাবে নিষেধ করেছেন, স্বামী স্ত্রী এক অন্যকে ভাই বা বোন ডাকবেন না, অন্য কোনোভাবে ডাকবেন, কিন্তু ভাই বোন ডাকবেন না, যেহেতু ভাই বোন মাহরামদের অন্তর্ভুক্ত এবং তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা হারাম। বিধায় স্বামী স্ত্রীর পরস্পরকে সেই সম্পর্কে নাম দিয়ে তারপর ডাকাটা অনুচিত কাজ। প্রিন্স শরীফ হাসান আপনি লিখেছেন বিভিন্ন হতাশার সময় আত্মহত্যার চিন্তা মাথা আসলে করণীয় কি। অবশ্যই একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট আপনি দেখাবেন, এবং কোরআন এবং হাদিসে আত্মহত্যা যে হারাম, আত্মহত্যার ভয়াবহ দিক, আত্মহত্যার কঠিন শাস্তির কথা হাদিসে বলা হয়েছে, এবং আত্মহত্যার চিন্তা মাথায় আসে ইমানদার যখন পরিপূর্ণ হতাশ হয়ে যায়, আল্লাহ থেকে নিরাশ হয়ে যায়, আশা ছেড়ে দেয়। আর নিরাশ হলে সেটা ইমান পরিপন্থী বিষয়। একজন ইমানদার নিরাশ হয়ে যেতে পারে না, আল্লাহর রহমতের আশা ছেড়ে দিতে পারে না। অবশ্যই সেরকম যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। এই জন্য কোরআন হাদিসের পার্সপেক্টিভ থেকে আত্মহত্যা নিয়ে কোরআন হাদিস কি বলেছে সেগুলো জানার চেষ্টা করবেন, সেই সাথে ভালো কোনো ডাক্তার আপনি দেখানোর চেষ্টা করবেন। মরিয়ম আক্তার লিখেছেন আমি তাহাজ্জুদের নামাজ পড়ি কিন্তু রেগুলার না, এটা কি রেগুলার পড়তে হবে। রেগুলার পড়া মোটেও জরুরি না, আপনি রেগুলার পড়তে না পারলেই রেগুলারই পড়বেন, কিন্তু যত বেশি আপনি পড়তে পারবেন, যত রেগুলার হতে পারবেন ততই ভালো, সেটা ভিন্ন বিষয়। কিন্তু না করলে গুনাহ হবে এরকম না যে রেগুলার না করলে গুনাহ হবে। এমনি ফজলুমি আপনি লিখেছেন শীতের সময় লেপ বা কম্বলের নিচে বিবস্ত্র হয়ে গেলে কি অজু ভেঙে যাবে না, এর কারণে অজু ভাঙা যাবে না। এমনকি সাধারণ লেপ বা কম্বল ছাড়াও যদি কেউ বিবস্ত্র হয়ে যায় অজু ভাঙবে না। অজু ভাঙার সাথে বিবস্ত্র হওয়ার সম্পর্ক নেই, তবে হ্যাঁ প্রয়োজন ছাড়া অন্য কারোর সামনে বিবস্ত্র হয়ে যাওয়া তো অনুচিত। আর লেপ বা কম্বলের নিচে তো কারো সামনে হচ্ছে না, বিধায় সেখানে গুনাহের বিষয় নাই। আরিফুল ইসলাম আপনি লিখেছেন আমার স্ত্রী প্রায় সময়ই নামাজ দেরি করে পড়ে, সে কাজকে বেশি প্রাধান্য দেয়, কি করতে পারি। তাকে বোঝাবেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল। কাজকে প্রাধান্য দেওয়া এটা ইমানের দুর্বলতার লক্ষণ, নামাজকে পিছিয়ে দেওয়া এটা ইমানের দুর্বলতার লক্ষণ। বিধায় ইমানদার হিসেবে আমাদের উচিত হবে সময় মতো নামাজ পড়া এবং নামাজকে কোনোভাবে পিছিয়ে না দেওয়া। এবং মামুনরা অনেকেই তাদের নামাজগুলোকে নষ্ট করে ফেলেন, যে ঘরোয়া কাজ করে তিনি গোসল করে একসাথে নামাজ পড়বেন। শয়তান তাদেরকে বোঝায় যে বোধহয় একসাথে ফ্রেশ নামাজ পড়লে বেশি সওয়াব হবে, অথচ আউয়াল ওয়াক্তে শুরুর দিকে নামাজ পড়লে সওয়াবটা তার জন্য অবশ্যই বেশি হবে, সেটি তাদের বোঝানো উচিত। তাসনিম সাবিহা আপনি লিখেছেন একজন মুসলিম নারী হিসেবে আমার জীবন ব্যবস্থা কেমন হওয়া উচিত। অবশ্যই আল্লাহ তাআলা আনুগত্য করে কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের জীবনকে গড়া উচিত, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক চলা উচিত এবং পরিবার সদস্যদেরকে আল্লাহর নির্দেশের পথে আহ্বান করা উচিত, চেষ্টা করা উচিত, তাদের জন্য দোয়া করা উচিত। আরজানা শিরিন ইসলাম আপনি লিখেছেন পর্দার মধ্য থেকে নন মাহরামের সাথে কথা বলা কতটুকু ইসলাম সম্মত। পর্দার মধ্যে থেকে নন মাহরামের সাথে প্রয়োজনীয় কথা বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকুলনা কাওলাম মারুফা। মেয়েরা তাদেরকে
স্বাভাবিক কথা, সাধারণ কথা বলতে বলা হয়েছে, কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করা ছাড়া প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন পর্দার মধ্যে থেকে। স্বপ্নের নৌকা এআইডি থেকে আপনি লিখেছেন, স্বামীকে নিয়ে দেশের বাইরে চলে গেলে কি গুনাহ হবে? শুনেছি যে নিজের জন্মস্থান ছেড়ে চলে যায় সে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। না, এরকম কোনো কথা নেই। তবে অমুসলিম প্রধান এলাকায় যদি চলে যান, সেখানে সবাই অমুসলিম, সেখানে গিয়ে ঈমান আমল ধরে রাখা কঠিন হয়, বংশধর বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেরকম জায়গায় যাওয়া জায়েজ নাই। বিশেষ করে যদি সেখানে শুধুমাত্র একটু ভালো থাকার জন্য যান। আর যদি দাওয়াতের উদ্দেশ্যে যান, সেখানে ইসলাম প্রচার করবেন, অন্যদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করবেন, ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন, দাওয়াত মূল উদ্দেশ্য হয়, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে। জান্নাতুল নিশি আপনি লিখেছেন, আমার ছেলে 8 মাস বয়সে মারা গেছে, সে কি জান্নাতে বড় হবে নাকি যে বয়সে মারা গেছে ওই বয়সেই থাকবে? মারা যাওয়ার পর আর বড় হওয়ার সুযোগ নেই, সে ওই বয়সেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। এমডি আতিকুর রহমান আলম লিখেছেন, কোন মেয়ের নাম কি আয়াত রাখা যাবে? রাখা যেতে পারে। আয়াত মানে নিদর্শন, কোন মেয়ের নাম নিদর্শন হতে পারে, আল্লাহর নিদর্শন সেই অর্থে। আমরা প্রত্যেকেই আল্লাহর নিদর্শন, আল্লাহ সৃষ্টির হিসাবে আল্লাহর স্রষ্টার অস্তিত্বের স্বাক্ষর আমাদের অস্তিত্ব দিচ্ছে, সেই হিসাবে আমরা আয়াত আল্লাহ নিদর্শন হতেই পারি, কোনো মেয়ের নাম রাখতে অসুবিধা নেই।